হু, হোয়াট বা হুইচ পেন বা হুইচ বুক, হুজ কার বা হুজ বুক, হোয়াট কালার বা হোয়াট কাইন্ড অফ মিউজিক ইত্যাদি বাক্যকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় এই অবজেক্টগুলোকে সাবজেক্ট করে নেবে। যেমন ধরো প্রথমের উদাহরণটা দেখো, হোয়াট কালার ডু ইউ লাইক। তাহলে এখানে অবজেক্ট হলো হোয়াট কালার, ওটাকে সাবজেক্ট করো, লেখো হোয়াট কালার। তারপর দেখো ডু আছে, মানে প্রথম ফর্ম, তাহলে ইজ অ্যাম আর আসবে, তাহলে যেহেতু হোয়াট কালার সিঙ্গুলার সেই জন্যে ইজ আনো, হোয়াট কালার ইজ। এবারে লাইকের পাস্ট পার্টিসিপেল করো, লাইকড, LIKED, লাইকড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন। দুইয়ের উদাহরণটা দেখো, হুজ বুক ডিড সি রিড। তাহলে এখানে অবজেক্ট হুজ বুক, ওটাকে সাবজেক্ট করো, হুজ বুক। ডিডটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ কিংবা ওয়ার আসবে, এখানে বুকটা সিঙ্গুলার তাই ওয়াজ, তাহলে হলো হুজ বুক ওয়াজ। আর রিডের লাস্টের ফর্মটা রেড, READ, হুজ বুক ওয়াজ রেড বাই হার, কোশ্চেন মার্ক। তিনের উদাহরণটা দেখো, হুইচ পেন ডু ইউ লাইক। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে হুইচ পেন, ওটাকে সাবজেক্ট করো, হুইচ পেন। তারপরে ডুটা প্রথমের ফর্ম, তাহলে ইজ অ্যাম আর, যেহেতু পেন সিঙ্গুলার তাই ইজ, হুইচ পেন ইজ। আর লাইকটা মূল ভার্ব, ওর লাস্টের ফর্ম করো, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করো, লাইকড, LIKED, লাইকড বাই ইউ। চারেরটা দেখো, হু সেড দিস। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দিস আর সাবজেক্ট হচ্ছে হু, তাহলে অবজেক্টটা দিসটাকে সাবজেক্ট করো, দিস, THIS, দিস। সেডটা সিম্পল পাস্ট টেন্সে আছে তাই ওয়াজ কিংবা ওয়ার, দিসটা সিঙ্গুলার তাই ওয়াজ, দিস ওয়াজ। সে সেড, সেড মানে সেড হবে, তাহলে দিস ওয়াজ সেড বাই হুম। এবারে এটাকে প্রশ্ন করতে হবে, তাই ওয়াজটাকে দিসের আগিয়ে দাও, তাহলে ওয়াজ দিস সেড, তাহলে প্রশ্ন হয়ে গেল। এবার WH ওয়ার্ড সবার আগে বসে, তাই বাই হুমটা সবার আগে নিয়ে চলে যাও, তাহলে উত্তরটা হলো বাই হুম ওয়াজ দিস সেড, কোশ্চেন মার্ক। পাঁচেরটা দেখো, হোয়াট আর ইউ ডুইং। তাহলে হোয়াটটা অবজেক্ট, ওটাকে সাবজেক্ট করো, হোয়াট। হোয়াটের পর ইজটা ম্যাচ করছে, হোয়াট ইজ। ভার্বে ING যোগ আছে ডুইংয়ে, তাই হোয়াট ইজ বিইং। আর ডু এর লাস্টের ফর্ম পার্টিসিপল ফর্ম ডান, হোয়াট ইজ বিইং ডান বাই ইউ, কোশ্চেন মার্ক। এখানে মনে রাখবে WH ওয়ার্ডের আগে কোনো ওয়ার্ড আগাবে না। হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার দিয়ে প্রশ্নবাচক বাক্যগুলো শুরু হলে প্রথমে বাক্য থেকে হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার এগুলো বাদ দিয়ে ভয়েস চেঞ্জটা করবে। তারপর ভয়েস চেঞ্জ করার পর, প্রশ্নবাচক তৈরি করার পর
আবার হোয়েন, কি, হোয়াই, হাউ, হোয়ার এগুলো জুড়ে দেবে। যেমন হোয়াই হ্যাভ ইউ কল্ড মি, তাহলে এখন হোয়াইটাকে বাদ দিয়ে রাখো। এখন অবজেক্ট হলো মি, তাহলে সাবজেক্ট হবে আই, আয়ের পর হ্যাভটা ম্যাচ করছে, আই হ্যাভ বিন কল্ড বাই ইউ। এবার হ্যাভটাকে আগিয়ে দাও, তাহলে প্রশ্ন হয়ে যাবে। এবারে হোয়াইটাকে জুড়ে দাও এবং শেষে কোশ্চেন মার্ক দাও, তাহলে ফাইনাল উত্তরটা হলো হোয়াই হ্যাভ আই বিন কল্ড বাই ইউ। পরের উদাহরণটা দেখো, হোয়েন উইল ইউ মিট দ্য ম্যান। এখানে হোয়েনটাকে বাদ রাখো এখন, তাহলে সেন্টেন্সটার অবজেক্ট দেখো দ্য ম্যান, ওটাকে সাবজেক্ট করো, দ্য ম্যান উইল বি, মিটের পাস্ট পার্টিসিপল হলো মেট, বাই ইউ। এবার উইলটাকে আগিয়ে দাও, তাহলে প্রশ্ন হয়ে যাবে, তাহলে উইল দ্য ম্যান বি মেট বাই ইউ। এবার হোয়েনটাকে জুড়ে দাও, তাহলে উত্তরটা হলো হোয়েন উইল দ্য ম্যান বি মেট বাই ইউ। কোশ্চেন মার্ক দিয়ে দাও।